Assalamu alaikum everyone, this is Tawfiq from Codehouse. এই ভিডিওটা যখন আপনি দেখছেন আমি ধরে নিব আপনি বেসিক সি প্রোগ্রামিং সম্পর্কে ভালোই ধারণা রাখেন। এই ভিডিওতে আমরা কথা বলার চেষ্টা করব স্ট্রাকচার সম্পর্কে। আমরা দেখব স্ট্রাকচার জিনিসটা আসলে কি এবং আমরা সেটি কেন ইউজ করব। Now we are familiar with four basic data types of C programming, যে integer, float, ডাবল অথবা ক্যারেক্টার। আমরা এই চারটা ডাটা টাইপ সম্পর্কে জানি। আমাদের যখন পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতে হয় তখন আমরা ইন্টিজার টাইপের ডাটা ভেরিয়েবল নেই, অথবা দশমিক সংখ্যা নিয়ে কাজ করতে হলে ফ্লোট, বা আর একটু বড় সাইজের ডাটা নিয়ে কাজ করতে হলে ডাবল, অ্যান্ড স্ট্রিং বা শব্দ বা বাক্য নিয়ে যখন কাজ করতে হয় তখন আমরা ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল নিয়ে কাজ করি। বাট হোয়াট অ্যাবাউট যখন আমরা একটা লার্জ ডাটা সিস্টেম বা লার্জ কোনো সিস্টেম নিয়ে কাজ করব তখন কি হবে? ফর এক্সাম্পল আমরা কোনো একটা ইউনিভার্সিটি বা স্কুলের স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কাজ করি। ইন দ্যাট কেস আমাদের হিউজ অ্যামাউন্ট অফ স্টুডেন্ট থাকবে এবং প্রত্যেকটা স্টুডেন্টের এগেনস্টে ফর এক্সাম্পল তাদের নাম আছে, তাদের আইডি আছে, তাদের একটা সেকশন আছে। সাপোজ প্রত্যেকটা স্টুডেন্টের জন্য 3টা এন্টিটি আছে। এখন আমি যদি 100টা স্টুডেন্টের ডাটা আমি নিতে যাই এই 3টা এন্টিটি দিয়ে, আমি কি 300টা ভেরিয়েবল ইউজ করব? সেটা কি এফিশিয়েন্ট হবে? Obviously not, right? So what can we do actually? This is where comes structure. Structure basically হচ্ছে ইউজার ডিফাইন্ড একটা ডাটা টাইপ, যেখানে এক্সিস্টিং প্রিডিফাইন্ড ডাটা টাইপগুলো ইউজ করে আমাদের সুবিধা মতো আমরা ডাটাকে অর্গানাইজ করার জন্য একটা টাইপ ডিফাইন করতে পারি। সো কোড করতে করতেই আমরা দেখি বিষয়টা। তো প্রথমে একটা টাইপ যেহেতু আমরা ডিফাইন করছি, ডাটা টাইপ ডিফাইন করছি, রাইট? সো আমরা এখানে টাইপ ডেফ কিওয়ার্ডটি ইউজ করব, অ্যান্ড আরেকটি কিওয়ার্ড আমরা ইউজ করব স্ট্রাক্ট, যেহেতু আমরা এখানে একটি স্ট্রাকচার তৈরি করছি। নাও আমরা হচ্ছে স্ট্রাকচার একটা নাম দিব, সাপোজ স্টুডেন্ট। ওকে, সো this is how a structure should be defined. সো আমরা এখানে আরেকটি নাম দিব যেটা হবে বেসিক্যালি টাইপের নাম। এই নামটা দিয়ে হচ্ছে আমরা স্ট্রাকচারটাকে কল করব। সাপোজ স্টুডেন্ট নামটাই রাখি, and it was the same. সো স্ট্রাকচারের ভিতরে কি থাকবে? স্ট্রাকচারের ভিতরে থাকবে হচ্ছে আমাদের যেই ডাটাগুলো প্রয়োজন, এক একটা ডাটা মেম্বার থাকবে। একজন স্টুডেন্টের কি থাকতে পারে? সাপোজ আইডি থাকবে। আইডি কি? আইডি একটি ইন্টিজার। সো আমরা একটা ইন্টিজার টাইপের আইডি ভেরিয়েবল নিলাম। সো এন্ড তার নাম থাকবে নেম। সো একটা সাইজ আমরা ডিক্লেয়ার করে দিলাম 50 থাকবে না আনসার। সো আরেকটা সাপোজ সেকশন। এই ভেরিয়েবল একটা স্ট্রাকচার আমাদের হয়ে গেল, যে স্ট্রাকচারের নাম স্টুডেন্ট এবং ভেতরে আমাদের 3টা ডাটা মেম্বার রয়েছে। নাও হোয়াট আমরা এখন
ভিতরে সাধারণত যেভাবে ডাটা ভেরিয়েবল আমরা ক্রিয়েট করতে, ভেরিয়েবল ক্রিয়েট করতে হলে আমরা এইভাবে int a নাম দিয়ে ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি। তো সেম আমরা যে নামটা দিয়েছিলাম স্টুডেন্ট, এটা একটা নাম দিতে পারি। স্টুডেন্টটা হচ্ছে এই ভেরিয়েবল, এখন একটা নাম দিতে পারি সাপোজ st, রাইট? এটা হচ্ছে স্টুডেন্ট টাইপের একটি ভেরিয়েবল। সো নাও আমরা স্ক্যানফ করতে পারি, আইডি নিতে পারি স্টুডেন্টের, সরি %st। স্ট্রাকচারের ভিতরে আমার হচ্ছে তিনটা ডাটা মেম্বার আছে, তাকে আমরা যখন অ্যাক্সেস করতে যাব তখন আমরা এই যে ডট দেওয়ার পর আমাদের যে তিনটা ডাটা মেম্বার, আমরা এখানে আইডিটা নিব, আই এন্ড আইডি নিব, আর হচ্ছে আমরা এখানে %s, আমরা এখানে নেম নিব, নেব, দেখেন আমাদের সেকশন, সো সেকশনের আমরা %c st সেকশন। আমরা যদি হচ্ছে printf এর মাধ্যমে প্রথমে আমরা প্রিন্ট করতে চাই আইডি, তো আমরা এখানে বোঝার সুবিধার্থে তিনটা সেপারেট প্রিন্টফ ইউজ, লাইনটাকে কপি করে নিলাম, পেস্ট। সো আমরা এখানে সেকেন্ডে কি শো করব, সেকেন্ডে হচ্ছে আমরা ক্ষেত্রে আমরা স্ট্রিং প্রিন্ট করব, সেকশনটা শুরু করব, সেকশন, রাইট। এখন ভেরিয়েবল গুলো আমরা যেইভাবে লিখেছিলাম ঠিক সেইভাবেই লিখবো, st ডট কমা st নেম ডট, এখানে হচ্ছে সেকশন, রাইট? সো আর একটু ক্ল্যারিটির জন্য আমরা একটা কাজ এখানে করতে পারি, সেটা হচ্ছে যে enter your ID and say
enter your name again, enter section, right? Section কোডটা রান করার চেষ্টা করি। It will take some time, I guess. Let's see. Still compiling. Okay. So দিলাম আমরা 10, enter দিলাম আমরা আসিফ, and section suppose 8. আমরা এখানে একটা ভুল করেছি, %তে ভুলে গিয়েছিলাম। অলরাইট, সো আমরা এখানে আমরা এখানে বেশ কিছু ভুল করেছি। Sorry for that, I didn't notice যে তো স্ট্রিং ইনপুট নিচ্ছি %s and and এখানেও হচ্ছে, and I hope so। দেখি দিলাম নেই সেকশন দিলাম, এখন যদি আমার 50টা স্টুডেন্ট প্রয়োজন হয়, আমি চাইলে স্টুডেন্ট ডাটা টাইপের 50টা ভেরিয়েবল, কিন্তু চিন্তা করেন যে 50টা স্টুডেন্টের ডাটা যদি আমি শুধুমাত্র ভেরিয়েবল দিয়ে নিতে চাই, সেক্ষেত্রে প্রায় 150টা ভেরিয়েবল প্রয়োজন হচ্ছে। স্ট্রাকচার ইউজ করার মূল বিষয়টা সুন্দরভাবে অর্গানাইজ করা, efficient ওয়েতে। So I hope this video was helpful. Thank you everyone.